আজকে দিদির বাড়ি সত্যনারায়ণ পুজো ছিল, তাই একটু বেরাচ্ছি। বাড়ি থেকে 10-15 মিনিট লাগে হাঁটতে, তাও অটো করে গেলাম তাড়াতাড়ি পৌঁছে যাব বলে। দিদির বাড়ি পৌঁছেও গেছি। দিদি ফ্ল্যাটে থাকে, খুবই ভালো দিদি। দিদির সাথে আমার অন্যরকম সম্পর্ক। আমার নিজের দিদি নয়, কিন্তু অনেক ভালো, নিজের থেকেও অনেক ভালো। আমার দিদি তো নিজের নেই, সেই জন্যে এই দিদির বাড়িতে ঢুকে পড়েছি। পুজো চলছে আর কি, আমার একটু দেরি হয়ে গেছে। এই জন্য এই পুজোটা দিদি প্রত্যেক মাসেই করে, নারায়ণ পুজো। প্রত্যেকবারই যাই, কিন্তু কোনোবার করা হয়নি ভিডিও। আজকে একটু ভিডিও করলাম যে বন্ধুদের সাথে এটা একটু শেয়ার করব। তাই এবার হোম হবে বলে সব কিছু তৈরি হয়ে গেছে। যেটা দিদির মেয়ে বলছে এই আমাকে উঠিও না, লজ্জা পাচ্ছে। যে হোমের সরঞ্জাম চলছে। এই যে দিদির ঘর, দিদির মেয়ে বোন বসে আছে, ছোটো বোন আসেনি এখনও, আসবে। এই যে সব না ঠাকুর, সবাই দেখে নাও ঠাকুরকে। আর এটা হচ্ছে দিদির মন্দির, ঘরে সব ঠাকুর রাখা আছে। দিদি খুব ঠাকুর ভক্ত, আর প্রত্যেক মাসে হচ্ছে এই নারায়ণ পুজো করে, সিন্নি করে। প্রত্যেকবারেই যাই, এইবারে একটু ভিডিওটা করলাম। দেখো হোম করেছে, কত জোরে জ্বলছে আগুনটা। দিদির মা, এটা দিদিরা 2 বোন, আর ফ্ল্যাটের 2-1 জন এসেছে। দিদির মামা মামি, আমিও আছি। এই ঠাকুরমশাই এবার সবার হাত দিয়ে হচ্ছে হোমের মধ্যে ঘি দেওয়াচ্ছে। সবাই একটু করে হোমের মধ্যে ঘি দিচ্ছে। এই যে সিন্নি বাতাসা। এবার ময়দা মাখা হবে, খাওয়া হবে। আমি এই লুচিটা করব, শুধু ময়দাটা মাখছি। আর ছোলার তরকারি, আলুর দম, এগুলো সব দিদির রান্নার লোক করে দিয়ে গেছে। ওর অনেক দেরি হয়ে যাবে বলে চলে গেছে। আমি বললাম আমি তাহলে ভেজে দিই লুচিটা, তাই জন্য সেই জন্য লুচিটা আমি ভাজছি। দিদি আবার বললো দাও আমি একটু ভিডিও করে দিই, তুমি লুচি ভাজছো, তোমার বন্ধুরা দেখবে। দিদি আবার ভিডিওটা বানাচ্ছে। খুব ভালো দিদি। এই দিদির জন্যই আমি এই ফেসবুকে আসা, এত বন্ধু, এত কিছু, সব কিছুই উনি করে। আর আমাকেও এই বুদ্ধি দিয়েছে বলে আমি তো এই ফেসবুকে আর জানেনি আমার সব বন্ধুরা। লুচি ভাজা হয়ে গেছে, এবার খাওয়ার পালা। আলুর দম আর ছোলার তরকারি হয়েছে, মানে ছোলার ডালের তরকারি আর লুচি। এই দিদির 2 বোন সব বাড়ছে, এবার একসঙ্গে সব খেতে বসবো। ওরা ভীষণ আমাকে ভালোবাসে, সব একসাথে